ঈদে মিলাদ নবীর মাহফিল যারা রসুলকে ভালোবাসে, রসুলের প্রেমে উজ্জীবিত, রসুল যাদের ঈমান, রসুল যাদের ভালোবাসে, রসুলকে যারা ভালোবাসে তাদের উপর এটা অবশ্যই কর্তব্য ঈদে মিলাদ নবীর মাহফিল আয়োজন করা। সেই ক্ষেত্রে শেখপাড়া পিঙ্গলা বাইতুর রিদওয়ান জামা মসজিদের পরিচালনা পরিষদের কমিটি এবং এলাকাবাসীরা যৌথ উদ্যোগে আজিমুশান ঈদে মিলাদ নবীর মাহফিলের ইন্তজাম করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বেবারে জানে মুস্তাক দরজা নিসারে রওদায়ে খায়রিল বশর কুলো সালাতুল আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। এলাকার যৌথ উদ্যোগে মাহফিলের ইন্তজাম করছেন, কিন্তু এলাকার মানুষ এখনো পর্যন্ত মাহফিলের দায়িনোর হলো কি নাই, দেখা সাক্ষাৎ নাই। ঘটনা কি? শুধু গরু জব করি, রসুল ইসলামের মহব্বত গরু জব করি, এই গরুর গোস্ত বিরিয়ানি তাবরুক গ্রহণ করলেন ঈদ মিলাদুন্নবী ন। কারণ ঈদ মিলাদুন্নবী ঈদে নবীদের জীবনী, নবীদের শুভাগমন, আমার রসুলের শুভাগমনের সমস্ত ওয়াকিয়াসমূহ বর্ণনা করা, এগুলো আলোচনা করা। এই আলোচনা থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, এই সমস্ত আলোচনা করা এগুলো আমাদের জন্য ইবাদত। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু এই ছেলে বসো না, নড়াচড়া করছ কেন? সালাতুল প্যারা হাজরিন, যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের জীবনী আলোচনা করা, নবীদের জিকির করা, নবীদের আশা এবং নবীদের সিরত, নবীদের নবুয়ত, নবীদের জীবনী পর্যালোচনা করা, এগুলা উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং আউলিয়া ইকরামদের জীবনী পর্যালোচনা করা, আউলিয়া ইকরামদের জীবনী আলোচনা করার মাধ্যমে উম্মতের গুনাহ ক্ষমা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে কোহে তুরের উপর কারণ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন আর সুন্দর সুন্দর আলোচনা করতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতে গিয়ে কোহে তুরের উপর একদিন দুই দিন নয়, অনেক দিন যাবত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। কোহে তুরের উপর বলতে বলতে নির্দিষ্ট সময়ে কোহে তুরের উপর আরোহণ করতেন। কথা বলার পরে আবার নিজেই কোহে তুর থেকে অবতরণ করে আপন মঞ্জিলের মধ্যে চলে আসতেন। এইভাবে দীর্ঘদিন যাবত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে মূসা আলাইহিস সালামের শোক এসে গেল। আল্লাহ এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর কালাম, এত সুন্দর ভাষা, মোলায়েম ভাষা, মধুর কণ্ঠে আল্লাহর সাথে কথা বলতে আমার এত ভালো লাগে। যদি আল্লাহকে একটু দেখতে পেতাম তাহলে আমার আরো ভালো লাগতো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন।
কথা বলতে 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 এমন এক পর্যায়ে এসক এসে গেল আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে দেখে দেখে কথা বলার জন্য। মূসা আলাইহিস সালাম ভিতরে একটা কি এলো, এসক আর প্রেম এসে গেল, মহব্বত এসে গেল। তখন আল্লাহকে বললেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ও মূসা তুমি কখনো আমাকে দেখা সম্ভব নয়। লন তরানি লামে তাকিদ বলন্দর ফেলে মুস্তাকবিল মারুফ, এটা এটা এলমে সরফের একটা কায়দা অনুযায়ী এই লন যখন ফেলে মুজারের শব্দের শুরুতে যখন আসবে, তখন ফেলে মুজারের শুরুতে এসে এটার আমল আছে। এই আমল হচ্ছে জবর প্রদান করা এবং মুজারেরকে মুস্তাকবিলের অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকে কেটে ভবিষ্যতের কথার উপর কি করে ফায়দা দেয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মুশকিলাত বিআদদ রিমা শাইয়ালিল্লাহ গাউসে আজম পীর মা। সালাতুন ইয়া আপনাকে দেখার শোক হয়েছে, দেখার ইচ্ছা হয়েছে। আপনার কথা এত সুন্দর, আপনার ভাষা এত মধুর, আপনার কণ্ঠ এত মোলায়েম, সুতরাং আপনি কি রকম সুন্দর, আমি আমার মনের মধ্যে ইচ্ছা জেগেছে, আমার ইচ্ছা হয়েছে আপনার সাথে কথা বলবো। আল্লাহ বললেন, মূসা রে লন্তরানি, তুমি কখনো আমাকে দেখা সম্ভব নয়, কারণ আমার দেখার মতো তোমার মধ্যে ওই কুওয়াত, ওই ক্ষমতা তোমাকে প্রদান করিনি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, জলিলুল কদর নবী। মূসা আলাইহিস সালাম একটা আবেদন করলেন, একবার আবেদন করলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ সাথে সাথে উত্তর দিলেন, কখনো দেখা সম্ভব নয়, কখনো দেখা সম্ভব নয়। তো মূসা আলাইহিস সালাম কিন্তু ক্ষমা পাচ্ছে না। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রে আমি দেখতে চাই, আপনাকে দেখতে চাই। তখন মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা তোমার মধ্যে এত কুওয়াত, শক্তি, ক্ষমতা, ধারণ ক্ষমতা, তোমাকে আমি আমার দেখার মতো যোগ্যতা তোমার কাছে নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার মতো ক্ষমতা থাকতে হবে না? আল্লাহকে দেখার মতো ক্ষমতা থাকতে হবে। আল্লাহকে দেখার মতো ক্ষমতা কাউকে দেয় নাই। মূসা আলাইহিস সালাম কোত্থেকে দেখবে? কিন্তু মূসা আলাইহিস সালামের অন্তর চাচ্ছে আল্লাহকে দেখার জন্য। আল্লাহ বলতেছেন, লন্তরানি, কখনো সম্ভব নয়। শুধু সম্ভব তো নয়, কখনো সম্ভব নয়। তখন মূসা আলাইহিস সালাম মানে না। মূসা আলাইহিস সালাম বারংবার আবেদন করলেন, মূসা ঠিক আছে, তুমি যখন আমাকে দেখতে চাচ্ছ, তাহলে তুমি কি করো, ওই তুরের উপর আরোহণ করো। একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ডালির উপর আমি আল্লাহর কুদরতি নূরের জলওয়া 70,000 পর্দা ভিতর থেকে এক জর্রা পরিমাণ আমি নূরের তাজাল্লি প্রদান করব। যদি ওই নূরের তাজাল্লি তুমি দেখতে পাও, তাহলে তোমার চাহিদা মিটে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
मजीद ने काई शहादत तेरे शुरू कलम बाका की कसम है कलाम इलाही में शम्स दुहा सलातुल मूसा अलैहिस सालाम যখন কোহে তুরের উপর আরোহণ করলেন, আরোহণ করার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি ৭০,০০০ পর্দার ভিতর থেকে এক জর্রা পরিমাণ নূরের তাজাল্লি প্রয়োগ করলেন, ঢেলে দিলেন, নিক্ষেপ করলেন। মূসা আলাইহিস সালাম ওই ৭০,০০০ পর্দার ভিতর দিয়ে এক জর্রা পরিমাণ নূরের তাজাল্লি যখন প্রয়োগ করলেন, ওই নূরের আতাজাল্লিতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড় জ্বলে গেল। মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড় থেকে গড়াইয়া ৪০ দিন পর্যন্ত বেহুশ হয়ে গেলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন বুঝাতে চাচ্ছিলাম এটা ঈদ মিলাদুন নবীর মাহফিল। সুন্নি উলামায়ে কেরাম, আশিকে রাসূল, সাধারণ সুন্নিরা এমনি করে না। এই সুন্নি উলামায়ে কেরাম ঈদ মিলাদুন নবীর মাহফিল করে, সুন্নি জনসাধারণরা ঈদ মিলাদুন নবীর মাহফিল করে নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে। ঠিক কিনা? নবীর প্রেম ভালোবাসা নিয়ে। কারণ নবীর প্রেম ভালোবাসা সমস্ত কুল কায়নাত থেকে বেশি হওয়া প্রয়োজন। ঠিক কিনা? আল্লাহর প্রিয় মাহবুব রাসূল সাইয়্যিদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস হযরত সাইয়্যিদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা ইউমিনু কখনো ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেহ ঈমানদার কামেল ঈমানদার হতে পারবে না, আইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি এমন কি ইহা তককে অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আহাব্বা ইলাইহি আমি রাসূলকে বেশি ভালোবাসবে না। কোত্থেকে? মিন ওয়ালিদিহি তোমাদের মাতা পিতা থেকে, ওয়ালাদিহি তোমাদের ছেলে সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন এমন সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ মানুষ যাকে তুমি বেশি বেশি ভালোবাসো, ওই সমস্ত বেশি বেশি ভালোবাসার পাত্র থেকে রাসূলের ভালোবাসা যদি বেশি না হয় তাহলে আপনি আমি কামেল ঈমানদার হতে পারি না। জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে সেই জন্য সুন্নিরা, আশিকে রাসূলরা, আশিকে বলিরা এই কারণে প্রতি বছর ঈদ মিলাদুন নবীর যখন শুভাগমন করে, রবিউল আউয়াল শরীফ নবীর আগমনের মাস যখন শুভাগমন করে, তখন নবীর প্রেমিকদের উপর একটা আনন্দ বয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও আমার উম্মত রে তোমরা কি করো, ও আমার বান্দারে তোমরা কি করো, তোমরা যদি এমন নিয়ামত আমি রব্বুল আলামিন প্রদত্ত পেয়ে থাকো, ওই নিয়ামত পাওয়ার সাথে সাথে তোমরা কি করো, আনন্দ উল্লাস করো এবং তোমরা খুশি মেতে উঠো। জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা ঈদে মিলাদুন নবী মহল্লায় মহল্লায়, সমাজে সমাজে, এলাকায় এলাকায় ঈদে মিলাদুন নবীর মাহফিল করি। আজ ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে আমাদের মতো আলেমরা বেদাত ফতোয়া দিচ্ছে, শিরিকের ফতোয়া দিচ্ছে। আসলে তাদের মধ্যে ঈমানের দুর্বলতার কারণে, পরিপূর্ণ ঈমান না থাকার কারণে আজ ঈদ মিলাদুন নবীকে বেদাতের ফতোয়া দিচ্ছে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। যাই হোক, আমি বলতে চেয়েছিলাম সাইয়েদনা মূসা আলাইহিস সালাম
যখন আল্লাহকে দেখার জন্য আবেদন করলেন, আল্লাহ বললেন কখনো আমাকে দেখা সম্ভব নয়। এই তোমরা আমাদের দিকে তাকাও, আমরা সামনে আয়োজন বিবারে যাও নিমুস্তাক দারাজা নিসারির দাই খায়রিল বাশার কুলো সালাতুল সেজন্য মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে পেলাম না। তখন মূসা আলাইহিস সালাম আরেকটা আবেদন করলেন, কোহে তুরের উপর উঠে নাচে খুশিয়ে আনন্দ মেতে উঠলেন, আল্লাহর সাথে কথা বলে আনন্দ পেলেন। পাওয়ার সাথে সাথে বললেন, আয় আল্লাহ, আমাকে আপনি মনে হয় কোহে তুরের উপর আরোহণ করাইয়া ডেকে আমার সাথে যে কথা বলতেছেন, আমি মনে করতেছি এইরকম কথা আর কারোর সাথে আপনি বলেন নাই, আর কারোর সাথে আপনি বলেন নাই। আমি মনে করতেছি আমি